ঈদের দ্বিতীয় দিন সকালটা কাটলো একটু অলসভাবে। ঈদের দ্বিতীয় দিন মানে আনন্দের আরেকটি সুযোগ। সকাল থেকেই প্ল্যান ছিল বিকাল হইতেই তাণ্ডব দেখব। আমরা কয়েকজন মিলে রওনা দিলাম শ্রীপুর গাজীপুর মাওনা চৌরাস্তার একটি হলে। ভিতরে ঢুকে দেখলাম মানুষে গিজগিজ করছে। যেহেতু মুভি শুরু হওয়ার কথা ছিল 6:30, বাট মুভিটা এখনো শুরু হচ্ছে না। প্রায় আমরা 30 মিনিট আরো অপেক্ষা করলাম, তারপর অবশেষে 7টার দিকে মুভিটি শুরু হলো। ঈদের ভিড় এবং তাণ্ডবের হাইপ দুইটাই ছিল চোখে পড়ার মতো। শাকিব খানের অ্যাকশন ডায়লগে হল পুরোই হাইপ। তাণ্ডব সত্যি ঈদের জন্য একটি পারফেক্ট মুভি। 3টা শব্দই বলে অ্যাকশন, সিন আর বিনোদন। হল ভর্তি দর্শক, শাকিব খানের সেই স্টাইল, চোখে চাউনি আর অ্যাকশন। সত্যি বলতে মাঝে মাঝে মনে হচ্ছিল এর জন্যই তো ঈদে হলে মানুষ যায়। একটা দৃশ্যে পুরো হল একসাথে চিৎকার করে উঠলো। তাণ্ডব শুধু মুভি না, এটা এক ধরনের ফিলিংস। আমরা একদম মন দিয়ে দেখলাম, আসলাম, চুপ থাকলাম, আবার চমকালামও। চলেন আমার থেকে অনেস্টলি একটি রিভিউ দেই মুভিটার। প্রথম 30 থেকে 40 মিনিট আমার কাছে মুভিটা লাগছিল পুরো একটা নাটকের সিন। কারণ পূর্বে শাকিব খানের কয়েকটা মুভি যেগুলো দেখছি, বরবাদ এবং তুফান, ওইগুলা কিন্তু হচ্ছে অ্যাকশন সিন দিয়ে পুরোপুরি ভরপুর ছিল। ওই মুভিগুলোর মধ্যে আপনার কাছে একটু কোনো বোরিং ফিলই হবে না। এই মুভিটা হচ্ছে প্রায় 30 থেকে 40 মিনিট প্রথমে যে বোরিংটা ফিল করছেন, এটা এবং বরবাদে আমরা ফিল করতে পারি নাই। এমন ফিল করার আমাদের কোনো সুযোগই দেয় নাই। মুভির কিছু কিছু সিন আমাদেরকে প্রচন্ড পরিমাণ অবাক করতে থাকে। একটি কাহিনী থেকে আরেকটি কল্পনা কাহিনীতে চলে যায়। আমি শিওর যারা তাণ্ডব মুভিটা অলরেডি দেখে ফেলছেন তারা অবশ্যই জানেন যে একটা জায়গায় সবাই অবাক হয়ে গেছে খানের একটি অভিনয়ে। কারণ স্বাধীন চরিত্রের যে কাহিনীটি তার একদম প্রকাশ করা হয়েছিল মুভিতে, আমরা ধরে নিয়েছিলাম এটা শাকিব খানের সাথেই, বাট আমরা হঠাৎ করে অবাক হয়ে যায় এটা হচ্ছে শাকিব খানের সাথে কোনো মিলেই নাই। আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে এই ছবি যে মেইন প্রথম নায়িকাটা ছিল ওইটাও শাকিব খানের নায়িকা ছিল না। হয়তোবা তাণ্ডব 2 মধ্যে শাকিব খান নতুন আরেকটা নায়িকা নিয়ে আসবে। মুভি শেষ হতে আমাদের পেটে ক্ষুধার তাণ্ডব। এবার আর দেরি করিনি, সোজা চলে আসলাম মাওনা চৌরাস্তায়। ঢুকে পড়লাম পাশের একটি হোটেলে। জায়গাটা দেখতে একটি স্পেশাল, কিন্তু সেই খাবারের গ্রান, আহা! অর্ডার দিলাম 2 প্লেট হালিম আর নান রুটি। অপেক্ষা করতে করতে পাশের টেবিলের লোকের প্লেট দেখে আমাদের মুখে পানি চলে আসলো। এক পর্যায়ে মনে হচ্ছিল ওদের টেবিলে কি বসে যায় নাকি। শেষমেশ এলো আমাদের হালিম, মাখা মাখা, জাল জাল, একদম স্পেশাল ফ্লেভার। নান রুটির টুকরো দিয়ে যখন হালিম মেখে যখন প্রথম কামড়টা খেলাম, ওহ মা, যেন মুখেই ঈদ। খেতে খেতে দুজনেই চুপচাপ, শুধু মাঝে মাঝে বলতেছিলাম, বা এই তো হালিমের বস, এটার রেসিপিটা যদি জানা যেত। এটা সাধারণ রাত, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল স্পেশাল কিছু। এই পুরো দিনটায় আমাদের জন্য একটির জন্য ছোট সিনেমা হয়ে গেল। তাণ্ডব শুরু হলো হলে আর শেষ হলো হালিমের বাটিতে। আমরা খাওয়া দাওয়া শেষ করে একটি তৃপ্তি পেলাম। যেহেতু একটি হাই কোয়ালিটি হল না, তার জন্য এখানে বেশি খাবার পাওয়া যেত না। তার জন্য প্রায় 2 ঘন্টা মুভি দেখার পরে আমাদের প্রচন্ড পরিমাণ ক্ষুধা লাগলো, যার কারণে এখানে খাওয়ার পরে একটি তৃপ্তি পেলাম, সাথে আমাদের পেটের ক্ষুধাওটা মিটলো। কে কে তাণ্ডব মুভি দেখেছেন আর কে কে দেখেন নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর মুভিটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি ফলো করবেন আর একটি লাইক দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে আর আপনাদের ফলো এবং লাইক করতে হবে না, সেটা আমি বলে দিলাম। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।